কদুর বেটা, আজ পর্যন্ত কোনো মিউজিয়ামে এরকম পাথর নাই। আমি বললাম আমাদের কাছে আছে তো, নাইলে এগুলো মানুষ হলো কি করে? আমি একটু লচক লাগায় বলছি, একটু মজা লাগায়, ঘুরায় গাড়ায় ওরে। তো বলতেছে সেটা কি? আমি বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পরশ পাথর, যার গায়ে লাইগা যায় ও মানুষ হয়ে যায়। ও তো টাচকি খেয়ে গেছে যে মোল্লারে জিগাইলাম কি আর কইল কি। ও যে উঠছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। তাই আমি বললাম এই পরশ পাথর আমাদের কাছে আছে। আসলে আমাদের কাছে যোগ্যতার পরশ পাথর আছে, যোগ্যতার পরশ পাথর আছে। যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন, ওই জায়গায় লাগে না। নারীর নারীত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। পুরুষের পুরুষত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। টাকা আল্লাহ টাকা যেই জায়গায় লাগানো দরকার ছিল লাগে না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিছেন, যোগ্যতা দিছেন, যেই জায়গায় লাগানো দরকার ছিল রব্বে কাবার কসম ওই জায়গায় লাগে না। যদি লাগতো তাহলে মানুষ বস্তুর পিছে দৌড়াইতো না, বস্তুর জন্য মরতো না আর মারতো না। 1% জাগার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কেস করতো না। এই পচা মাটির জন্য কোনোদিন কেস করতো না। দুনিয়ার মাটি পচা 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 পচা, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়, দীর্ঘক্ষণ পায়ে লাগায় রাখলে পাও পর্যন্ত বিনষ্ট করে ফেলে। এই পচা মাটির জন্য কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, আপনজন আপনজনের বিরুদ্ধে করতো না। রব্বে কাবার কসম বস্তুর জন্য মরতো না, মারতো না, বস্তুর দিকে আকর্ষিত হতো না, বস্তু আকর্ষণের পাত্র হতো না। রব্বে কাবার কসম করে বলতেছি আমি, হতো না। মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো না। যদি যুবকের যৌবন ঠিক জায়গায় লাগতো, নারীর নারত্ব ঠিক জায়গায় লাগতো, পুরুষের পুরুষত্ব ঠিক জায়গায় লাগতো, আমাদের যোগ্যতা যদি ঠিক জায়গায় লাগতো, তাহলে দুনিয়ার কথা বাদ দিলাম, মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়া গুররি গায়রি তাল্লাকনা কি তালাকা। আমাদেরকে ধোঁকা দিও না, অন্যদেরকে দাও, তোমাকে আমরা তালাক দিয়া রাখছি। আল্লাহ রসুল এই কথা বলতো না। প্রশ্নের জবাব দিয়া গেছেন যে সাহাবা এত উপরে উঠলো কি করে, এত উপরে উঠলো কি করে। ওনারাও যে রসুলকে রসুল মানে, আমরাও ওই রসুলকে রসুল মানি, ঠিক না? ওনারাও যেই কোরআন পড়তেন আমরাও ওই কোরআনই পড়ি। যেই রমজান ওনারা রোজা রাখতেন আমরা ওই রমজানই রাখি। 2.5% যাকাত ওনারা দিতেন, আমরাও 2.5% দেই। হজ ওনারও জীবনে একবার ফরজ ছিল, আমাদেরও জীবনে একবার ফরজ। শরীয়তের কোন জিনিসটা ওনারা আমাদের থেকে বেশি করতেন, কিন্তু এত উপরে উঠলেন কি করে? হ্যাঁ, ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহর রসুলকে, কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে স্বপ্ন দেখে, ঠিক না? না দেখে না, না দেখে না, সত্য তো। জিজ্ঞাসা করবো না কে দেখছেন, কিন্তু দেখে তো না, দেখে না। ভাবলাম ওনারা সাহাবী, এই একটা দিক হইতে পারে, ঠিক না? কিন্তু আর কোন দিকে ওনারা আমাদের উপরে হয়ে গেলেন? আল্লাহর রসুল বলছে 2 কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে, 2 কারণে। বিল ইয়াকিন ওয়া বিজ জুহুদ, বিল
ইয়াকিন অবি জুহুদ, দুই কারণে তোমাদের থেকে আগে বেড়ে গেছে। এদের বিশ্বাস বড় ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিলেন, অবর্ণনীয় বিশ্বাসের অধিকারী ছিলেন। ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারতেন। কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিতেন না। তুই ভুল দেখতেছিস, আল্লাহ সত্য বলছে, আল্লাহর রসুল সত্য বলছে। আর আমরা দেখলে আমরা কি বলবো? আমি চোখে দেখতেছি, তুমি কি আল্লাহর কথা বলতেছো, রসুলের কথা বলতেছো? আমি তো চোখে দেখতেছি। ওনারা কি বলতেন? চোখ ভুল বলতেছে, আল্লাহ ঠিক বলছে, রসুল ঠিক বলছে, ঠিক বলছে। ইয়াকিন। আর হইলো বিজুহুদ, দুনিয়াকে ছেড়ে দিছে, দুনিয়ার দিকে কোনদিন চোখে তাকায়ও দেখেন না, চোখে তাকায়ও দেখেন না দুনিয়ার দিকে। বলবেন ওনারা কি দুনিয়া পায় না? পাইছে, আমাদের চেয়ে বেশি পেয়েছে।